মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবার বোর্ডে নতুন চাল, একটি সবুজ সংকেত যা বদলে দিতে পারে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ। অবশেষে কি সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরান কি সত্যিই এবার পারমাণবিক বোমা তৈরির দৌড়ে নাম লাখাচ্ছে? সম্প্রতি পশ্চিমা বিশ্বের একাধিক প্রভাবশালী গবেষণা সংস্থা এবং সংবাদ মাধ্যম এমনই এক বিস্ফোরক দাবি তুলেছে। তাদের মতে খামেনি পারমাণবিক অস্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ একটি কম্প্যাক্ট ওয়ারহেড তৈরির নকশা অনুমোদন করেছেন। যদি এই খবর সত্যি হয় তাহলে তেহরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে চলেছে। আর ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয় তাহলে চিরশত্রু ইসরায়েলের ভবিষ্যৎ কি? মধ্যপ্রাচ্যে কি তাহলে এক অবশ্যম্ভাবী সংঘাতের মঞ্চ প্রস্তুত হচ্ছে? এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। এক সংবাদ সম্মেলনে তিনি যে মন্তব্য করেছেন তা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কান খাড়া করে দিয়েছে। কামালভান্দি বলেন, পারমাণবিক বোমা তৈরি করা আমাদের জন্য সবচেয়ে সহজ কাজ। এর জন্য বিদ্যুৎ কেন্দ্রের মতো জটিল জ্বালানি নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। আমরা এখন পারমাণবিক শক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এটি কি নিছক কথার কথা নাকি পারমাণবিক সক্ষমতা অর্জনের পরোক্ষ ঘোষণা? তার এই মন্তব্যের পরই ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ইতালির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ বা ISPI তাদের সাম্প্রতিক প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। তারা দাবি করছে চলতি বছরের অক্টোবরেই সর্বোচ্চ নেতা খামেনি একটি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির সবুজ সংকেত দিয়েছেন। কম্প্যাক্ট শব্দটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হল এই ওয়ারহেডটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যা সহজেই ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যেমন শাহাব-3 বা ফাত্তাহতে যুক্ত করা যাবে। অর্থাৎ এটি শুধু একটি পারমাণবিক ডিভাইস নয়, বরং একটি কার্যকর অস্ত্র ব্যবস্থা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে এই দাবিকে আরও জোরালো করেছে। কিন্তু প্রশ্ন হল, খামেনি হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিলেন? এর পেছনের কারণ জানতে হলে তাকাতে হবে ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে। ISPI এর রিপোর্ট অনুযায়ী ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন বা IRGC এর জ্যেষ্ঠ কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই খামেনিকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য চাপ দিয়ে আসছিলেন। তাদের যুক্তি, ইসরায়েল এবং আমেরিকার হুমকি থেকে দেশকে রক্ষা করার জন্য পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা বা নিউক্লিয়ার ডিটারেন্সি একমাত্র পথ। যদিও খামেনি বরাবরই তার বিখ্যাত ফতোয়ার কথা বলে এই দাবি প্রত্যাখ্যান করে আসছিলেন, যেখানে তিনি পারমাণবিক অস্ত্রকে হারাম বা ধর্মীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তাহলে কি এমন ঘটল যা সর্বোচ্চ নেতাকে তার আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য করল? বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যে তীব্র সংঘাত হয় সেটিই ছিল টার্নিং পয়েন্ট। সেই সংঘাতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এরপরই ইরানের শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্তে পৌঁছায় যে প্রচলিত যুদ্ধাস্ত্রে ইসরায়েলকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। দেশের সার্বভৌমত্ব এবং শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই। এই ঘটনাই সম্ভবত খামেনিকে তার ফতোয়ার ওপর বাস্তবতাকে স্থান দিতে বাধ্য করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের প্রযুক্তিগত সক্ষমতা ঠিক কতটা? জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে ইরানের কাছে প্রচুর পরিমাণে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। প্রযুক্তিগতভাবে 60% থেকে 90% বিশুদ্ধতায় পৌঁছানো মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার। অর্থাৎ ইরান পারমাণবিক বোমা তৈরির প্রায় শেষ ধাপে দাঁড়িয়ে আছে। এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা। ISPI এর রিপোর্ট অনুযায়ী তেহরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের চেয়ে ওয়ারহেড ডিজাইন এবং অস্ত্র ব্যবস্থাকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি, কিন্তু সব মিলিয়ে পরিস্থিতি এক জটিল দিকে মোড় নিচ্ছে। একদিকে ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা, অন্যদিকে ইসরায়েলের যে কোনো মূল্যে তা ঠেকানোর শপথ। বিশ্ব তাহলে মধ্যপ্রাচ্যে আরেকটি ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে, নাকি এটি তেহরানের একটি কৌশলগত চাপ যার মাধ্যমে তারা পশ্চিমাদের ওপর দর কষাকষির সুযোগ ঘটছে? উত্তর এখনও অজানা, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে।